ইসরায়েল হামাস সংঘাতের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরায় বেশ জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছে হার্ভার্ড সহ আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান সংঘাত মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থার স্বায়ত্তশাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক প্রভাবের প্রশ্নগুলোকে নতুন করে সামনে এনেছে। এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা, সরকারি চাপ মোকাবেলা এবং ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ। বেসরকারি প্রতিষ্ঠান হলেও হার্ভার্ড প্রতি বছরই গবেষণা ও শিক্ষার জন্য পায় বিপুল ফেডারেল তহবিল। কিন্তু সেই অর্থ নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন। কারণ ট্রাম্প প্রশাসন সরাসরি হুমকি দিয়েছে, ডাইভার্সিটি ও নিয়োগ সংক্রান্ত নীতিমালা এবং ছাত্র শৃঙ্খলা নীতিতে পরিবর্তন না আনলে বন্ধ করে দেয়া হবে প্রায় $2.2 বিলিয়ন এই তহবিল। হার্ভার্ড এই চাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয় বলছে সরকারের এই হস্তক্ষেপ সংবিধান বিরোধী, কারণ এটি তাদের স্বায়ত্তশাসন ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ করছে। তবে আইনি লড়াইও রয়েছে বেশ জটিলতা। বিশ্ববিদ্যালয়টি রবার্ট হার এবং উইলিয়াম বার্কের মতো অভিজ্ঞ আইনজীবীদের নিয়োগ দিয়েছে। যদিও বার্ক ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী হওয়ায় দ্বৈত ভূমিকার কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবরে হামাসের ইসরায়েল আক্রমণের পর হার্ভার্ড ক্যাম্পাসে বিক্ষোভ ও ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়, যা 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় দায়িত্ব গ্রহণের পর সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ট্রাম্প প্রশাসনের এই অবস্থানে হার্ভার্ডের জন্য চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। ফেডারেল তহবিল কেটে নেওয়া, এন্ডোমেন্ট ট্যাক্স বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের মতো হুমকিও রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যে $750 মিলিয়ন বন্ড ইস্যু ও $1 বিলিয়ন প্রাইভেট ইকুইটি বিক্রির পরিকল্পনা করছে, যদিও এগুলো সরকারি প্রশাসনের চাপের ফল নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপগুলি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের জন্য এক প্রকার হুমকি। নিউ ইয়র্ক ম্যাগাজিনের মতে প্রশাসন ভিউ পয়েন্ট ডাইভার্সিটির নামে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করছে, যা সংবিধান বিরোধী। হার্ভার্ডের প্রেসিডেন্ট নীল রুডেনস্টাইন বলছেন, আমাদের খুব সতর্ক থাকতে হবে। বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি কঠিন সময়। হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান এই সংঘাত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রশ্ন নয়, বরং মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের সীমা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।